হ্যালো হ্যালো। পড়তে হবে, নকল আর চলবে না। পড়তে হবে, নকল করব না। আমরা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করি এবং ক্লাসটি এইভাবে মনোযোগ দিয়ে করি যেন এই ক্লাসটি থেকেই আমি এই বিষয় সম্পর্কে A to Z সব শিখে যাব। নেক্সট টাইম আমার আর এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকবে না। তো আমরা কিভাবে করব? আজকের এই ক্লাসটা করার মাধ্যমে আশা করি তোমাদের ভেতরে এই সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনমূলক কাজ এবং পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 6। এখানে অনুশীলনমূলক কাজে পাঠ্য বই পৃষ্ঠা নাম্বার 6-এ আমাদের দিয়ে দিয়েছে যে নিচের দশমিক ভগ্নাংশগুলো কারণ সহ শ্রেণী বিভাগ করো। অর্থাৎ কি, এই যে দশমিক ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই একটা দেওয়া আছে, এই একটা দেওয়া আছে, এই একটা দেওয়া আছে, এই একটা দেওয়া আছে এবং এই একটা দেওয়া আছে। প্রত্যেকটা দশমিক ভগ্নাংশের কোন বিভাগে পড়ছে এবং তার কারণ অর্থাৎ যুক্তিযুক্ত এবং উপযুক্ত কারণ সহ ব্যাখ্যা করতে হবে। তাহলে দেরি না করে চলো শুরু করি। আমাদের প্রথম আছে হলো 1.723। এখানে আমাদের অন হলো কি পূর্ণ সংখ্যা এবং পরে আছে দশমিক বিন্দু এবং তারপরে আছে 7 2 3, তারপর আছে 7 2 এবং 3। এটা একটি সসীম দশমিক ভগ্নাংশ। আসলে কি কারণ এটা যে সসীম দশমিক ভগ্নাংশের শ্রেণীবিভাগটা করলাম কি কারণে? কারণ হলো তিনটি অঙ্কই কি পুনরাবৃত্তি বা বারবার আসা বা তিনটা এক এক সেটে বারবার আসা কোনো প্রকার নাই। তাই এটাকে কি বলা হয়েছে, তিনটাই আছে এবং সিঙ্গেল তিনজনই আছে, এজন্য এটাকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়েছে। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। এবার যাবো আমরা পরেরটায়, অর্থাৎ কি 5.233 ডট ডট ডট, অর্থাৎ কি এরপরে আরো অনেকগুলো আছে, সেটাকে ডট ডট আকারে প্রকাশ করা হয়েছে। এটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ তো বললাম, বললেই তো শুধু হবে না, কারণ তো বলতে হবে। কারণটা হলো দশমিক বিন্দুর ডান দিকে, দশমিক বিন্দুর ডান দিকে অর্থাৎ কি 5.233 এর পরে ডান দিকে তিনটি তিন অঙ্কটি পুনরাবৃত্ত হচ্ছে। তিন অঙ্কটি কি হচ্ছে? পুনরাবৃত্ত হচ্ছে এবং এর পরবর্তীতে আরো ডট ডটে অনেকগুলোই তিন আছে, অর্থাৎ এই তিন চলমান আছে। এর পরবর্তীতে একাধিক তিন আছে, একাধিক তিন আছে। এর পরবর্তীতে একাধিক তিন আছে, একাধিক অনেক তিন আছে। এই জন্য এটাকে বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটার কারণ হলো দশমিক বিন্দুর ডান দিক থেকে তিন অঙ্কটি পুনরাবৃত্ত হচ্ছে। অর্থাৎ কি পুনরাবৃত্ত মানে বারবার একই সংখ্যা আসা। তাহলে আমরা কি প্রথমটা এবং দ্বিতীয়টা মোটামুটি বুঝতে পারলাম, আশা করি বেটার বুঝতে পারলাম। এবার চলে যাব আমরা পরেরটায়। পরেরটা হলো 0.0025, অর্থাৎ 0.0025। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে আমাদের কি পয়েন্টের আগে একটা জিরো আছে এবং পয়েন্টের পরে দুটো জিরো আছে এবং পরবর্তীতে দুটো সংখ্যা আছে 2 এবং 5। এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। এটা কি সসীম দশমিক ভগ্নাংশ? এটা সসীম দশমিক ভগ্নাংশ। কেন এটা সসীম দশমিক ভগ্নাংশ? কারণ দশমিক বিন্দুর ডান দিকে চারটি অঙ্ক আছে। আর অঙ্ক আছে? এই চারটির বাইরে কি আর অঙ্ক আছে? 0.0025। এরপরে কি আর কোনো অঙ্ক আছে? এরপরে আর কোনো অঙ্কই এখানে নাই। এর ভিতর আর কোনো অঙ্কই নাই। কিন্তু তাহলে আমাদের সংজ্ঞায় বলা হয়েছিল কি, সসীম দশমিক ভগ্নাংশের সংজ্ঞায় কি বলছিলাম মনে আছে তো? হ্যাঁ, মনে রাখতে হবে, পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে চলো এবার পরেরটা সমাধান করি। পরেরটা হলো 2.1356124, তারপর ডট 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 ডট। এখন বিষয় হচ্ছে আমাদের এই সংখ্যাটা আছে 2.1356124, তারপর ডট ডট মানে কি বলছি, ওর পরে চলমান আছে, তাই তো? চলমান আছে। তাহলে এটা হলো অসীম দশমিক। মানে কি, আগেটা বলছিলাম কি সসীম মানে সীমাবদ্ধ ছিল,
আগেরটা ছিল কি সসীম মানে সীমাবদ্ধ ছিল, ও 2.5-এর পরে থেমে গেছিল, ওর পরে আর ও এগোতে পারছিল না। এগোতে পারতেছিল না, 2.5-এর পরে কোনো সংখ্যা ছিল না, 2.5-এর পরে কি কিছু ছিল না, তাহলে ওটা কি সীমাবদ্ধতা ছিল। কিন্তু এর পরেরটা 2.135612 এইটা কি কোনো সীমাবদ্ধতা আছে? এরপরে ডট 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 চিছে, আসলে ডট ডটের মাথায় কি আছে আমরা কেউ কেউ জানি? জানি না। কারণ কি, এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ, এর দশমিকের পরবর্তী সংখ্যা অসীম, অনেক। এ দেখেন, কারণে কি লিখছে, কারণ দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সসীম নয়, অর্থাৎ সীমাবদ্ধতা নাই, অঙ্কগুলো বা অংশবিশেষ পুনরাবৃত্ত হচ্ছে না। এর কোনো অংশ কি পুনরাবৃত্ত হচ্ছে? এর কোনো অংশ পুনরাবৃত্ত হচ্ছে না, অর্থাৎ 1 3 5 6 1 2 4 এটা কি বারবার একই প্যাটার্নে পুনরাবৃত্ত হচ্ছে? যেমন 1 2 1 2 1 2 1 2 এইভাবে পুনরাবৃত্ত হচ্ছে না, এভাবে পুনরাবৃত্ত হচ্ছে না। এই জন্য এটাকে বলা হয়েছে অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এটা কি আমরা বুঝতে পারলাম? হ্যাঁ, সবাই একটু কমেন্ট করবে যে তোমরা প্রত্যেকটা টপিক বুঝতে পারছো কিনা। যদি না বোঝো অবশ্যই কমেন্টে বলবে, সেই বিষয়ে আমি আবার নতুন করে ভিডিও করব বা নতুন করে ক্লাস আনবো, যেটা একদম A to Z ফুল বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝায় দেওয়া হবে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে হলো 0.01050 105 ডট 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 ডট, এটা হলো আমাদের পরবর্তী দশমিক ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশে দেখেন আমাদের আছে কি, আবার সেই অসীম আছে। প্রথম দেখতে হবে কি, ডট 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 আছে মানে কি এর কোনো সীমাবদ্ধতা নাই। এবং এবার দেখতে হবে এর ভিতর কি কোনো সিমিলারিটি আছে, অর্থাৎ মিল আছে, যে পুনরাবৃত্ত কিছু আছে কিনা। দেখেন 0.0105 105 জিরো, আবার 105, অর্থাৎ কি 0105, আবার 0105, এটা কি 0105 আগে একবার আছে, আবার 0105 পরবর্তীতে আরেকবার আছে, তারপর আছে ডট ডট, অর্থাৎ কি এইটা এইভাবে চলমান, 0 থেকে শুরু 5-এ শেষ, আবার 0 থেকে শুরু 5-এ শেষ, পরবর্তীতে আবার 0 থেকে শুরু 5-এ শেষ, 0 থেকে শুরু 5-এ শেষ, অর্থাৎ এরকম করে চলমান থাকতে চলতে থাকবে এইগুলো। এই জন্য এটাকে বলা হয়, এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ কি একই জিনিস আবৃত হচ্ছে, বারবার আসতেছে, তাই তো। এখানে আছে কি, কারণটা পড়ে নি, কারণটা আছে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো, অর্থাৎ 0 1 0 5 পুনরাবৃত্ত হচ্ছে, একটা সেট একটা সেট একটা প্যাটার্নে পুনরাবৃত্ত হচ্ছে। এটা কি হচ্ছে, একটা সেট একটা প্যাটার্নে পুনরাবৃত্ত হচ্ছে, অর্থাৎ কি এটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত মানে কি, আবৃত মানে কি, আবৃত মানে হলো এটাকে আঁকড়ে ধরা একটা, অর্থাৎ কি প্রথম 0 আঁকড়ে ধরছে এবং লাস্টের 5 আঁকড়ে ধরছে, মাঝখানে যে সংখ্যা 1 আর 0, অর্থাৎ প্রথম 0 1 0 5 এই সংখ্যাগুলোই একসাথে আঁকড়ে ধরে পর পর বারবার পুনরাবৃত্ত হচ্ছে, পর পর বারবার পুনরাবৃত্ত হচ্ছে, এই জন্য এটাকে বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশ। এবার চলে আসবো আমরা লাস্ট অন। তোমরা কি আদৌ বুঝতে পারতেছো? তোমরা কি আসলে ক্লাসটি বুঝতে পারতেছো? যদি না পারো অবশ্যই কমেন্টে জানাও, আর এই ক্লাসটা কেমন লাগছে সেটাও তুমি কমেন্টে জানাবে। আর এরকম ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটি বা আমার ফেসবুক আইডিটি তোমরা ফলো দিয়ে রাখবে। এবং যে কোনো ধরনের সমস্যা হলে, যে কোনো অঙ্ক নিয়ে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, বা কমেন্টে জানাতে যদি সমস্যা হয় ইনবক্স করবে, আমি অবশ্যই সেই অঙ্কের সব থেকে সহজ সমাধান নিয়ে তোমাদের মাঝে আসবো, বা সবাই করতে পারে। তাহলে এর পরবর্তীতে আমাদের আসতেছে 0.450123, 0.450123 ডট ডট ডট, এই যে সেই ডট 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 ডট। এখন আমরা কি করব, এখন তো আমরা আগের অনেকগুলো করছি তাই না, বুঝেও গেছি ডট ডটটা কি। এটা কি আছে দেখো, কোনো প্যাটার্ন নাই, অর্থাৎ 4 5 0 1 2 3 এর ভিতর কোনো প্যাটার্ন নাই, কোনো আবৃত্ত নাই, তাহলে দশমিকের পরে একাধিক আছে, তাহলে এটাকে কি বলবো আমরা, অসীম আছে। দশমিকের পরে সংখ্যাগুলো পুনরাবৃত্ত না হয়ে, বা একই সংখ্যা বারবার না আসে, বা একই প্যাটার্ন বারবার না আসে, অনেক আছে, চলমান আছে, তার মানে অসীম আছে। যেহেতু এটা দশমিক ভগ্নাংশ,
তাহলে এটাকে আবার এটার গুণ আছে অসীম, তাহলে এটা হবে হলো অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে কারণটা পড়ে নিই আমরা। কারণটা হলো দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সসীম নয়, যেটা বলছিলাম এটা কি সসীম নয়, এবং অঙ্কগুলো বা অংশবিশেষ পুনরাবৃত্ত হচ্ছে না। আমাদের এই অংশবিশেষ কি পুনরাবৃত্ত হচ্ছে না, তাহলে অংশবিশেষও পুনরাবৃত্ত হচ্ছে না, তাই এই সংখ্যাটিকে বা এই দশমিক ভগ্নাংশটিকে বলা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ। কেমন লাগলো? আশা করি সবার ক্লাসটি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদিও বা কারোর একটু সমস্যা হয়ে থাকে, বা যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত ক্লাস আনবো। আর তোমরা সবসময় এরকম নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ক্লাস বা যে কোনো বিষয়ে ক্লাস চাইলে অবশ্যই আমাকে জানাবে। তো সবাই সময় সোপানের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো।